অনেক অনেক দিন আগের কথা। এক শান্তিপূর্ণ রাজ্য ছিল, নাম ছিল সুরলোক। সেই রাজ্যের রাজা ছিলেন রাজা বীরসেন, আর রানীর নাম ছিল রানী চন্দ্রলেখা। যেমন সুন্দর তেমন বুদ্ধিমতী, আর প্রজাদের খুব ভালোবাসতেন। রাজ্য চলছিল একদম সুখে শান্তিতে। কিন্তু একদিন পাহাড়ের ওপার থেকে এক ভয়ঙ্কর দানব এসে হাজির হল। তার নাম ছিল কালদন্ত। প্রতিদিন রাত হলেই কালদন্ত কোনো না কোনো গ্রামে হামলা করত। ঘরবাড়ি পোড়াত, গরু ছাগল নিয়ে যেত, আর লোকজনকে ভয় দেখাত। রাজা অনেক সৈন্য পাঠালেন, কিন্তু কেউই সেই দানবের সামনে দাঁড়াতে পারল না। একদিন কালদন্ত রাজাকে বার্তা পাঠাল, তোমার রানী চন্দ্রলেখাকে যদি আমার হাতে তুলে দাও, তাহলে আমি তোমার রাজ্য ছেড়ে চলে যাব। সেই কথা শুনে রাজপ্রসাদে ছড়িয়ে পড়ল আতঙ্ক। প্রজারা কাঁদতে লাগল, রাজা ক্ষিপ্ত হয়ে উঠলেন। ঠিক তখনই রানী চন্দ্রলেখা নিজেই একটা সিদ্ধান্ত নিলেন। তিনি চুপচাপ রাজাকে বললেন, আমি নিজে কালদন্তের কাছে যাব। কিন্তু ভয় পেও না, আমি কেবল রাজ্যকে বাঁচাতে চাই। রানী একা সেই দানবের গুহায় গেলেন। দানব হেসে উঠল, তুমি এসেই গেছ, এখন তুমি আমার কৃতদাসী। রানী চুপ করে রইলেন না। তিনি তার গলার হাড় খুলে একটি জাদুমন্ত্র উচ্চারণ করলেন, আর সেই হাড় আলো ছড়াতে ছড়াতে দানবকে পাথরে পরিণত করে দিল। পুরো আকাশে বাজ পড়ল, আর কালদন্তের রাজত্ব শেষ। রানী ফিরে এলেন, রাজা তাকে জড়িয়ে ধরলেন, প্রজারা আনন্দে গান গাইল।